বন্ধুরা, যেমনভাবেই হোক আমাদের এই যুদ্ধে জিততেই হবে। তোমাদের মধ্যে এক শিয়ালকে কার দিয়ে পাঠিয়েছি সিংহের আস্তানায়। তারা কি করছে, কি কথা বলছে, কিভাবে যুদ্ধ করবে তা শুনে আসার জন্য। আমরা যদি জানতে পারি তারা কিভাবে যুদ্ধ করবে, তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধ করতে সহজ হয়ে যাবে। যেভাবে হোক আমাদের জীবন দিয়ে হলেও এই যুদ্ধ জিততে হবে। এটা আমাদের মান সম্মানের সাথে মিশে গেছে। যেভাবেই হোক সিংহের টিমকে জিততে দেওয়া হবে না। তাদেরকে আর জঙ্গলে রাজ করতে দিতে আমরা পারি না। এবারের যুদ্ধ আমরা জিতব, আর আমরাই জঙ্গলে রাজ করব। আমি কথা দিচ্ছি, যদি আমরা এই যুদ্ধে জিততে পারি তাহলে জঙ্গলে যত শিয়াল আছে তারা অন্য প্রাণীদের জন্য রাজা হয়ে থাকবে। এটা আমার ফাইনাল কথা। তাহলে এই কথায় থাক বন্ধুরা। বাঘমশাই এই রকম কথা শুনে তার ট্রাক্টর গাড়িটি নিয়ে চলতে লাগলো রাজা সিংহের আস্তানায়। আমার বাঘ সেনারা, যেভাবেই হোক এই যুদ্ধ আমাদের জিততে হবে। ডাকু রাক্ষসের টিম জিতলে হবে না, জঙ্গল বরবাদ হবে। আমি যেমন একজনকে পাঠিয়েছি তাদের কথা শুনতে, তেমনি সেও পাঠাতে পারে তার সেনা। কিন্তু আমার সমস্যা নেই, কারণ আমার তোমাদের ওপর ভরসা আছে। যেমন করেই হোক আমরা জিতব। সিংহ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ডাকু রাক্ষস তার একজন সেনা আমাদের এখানে পাঠিয়েছে আমাদের সব কথা শুনতে। কি? ওর এত বড় সাহস! সিংহের আস্তানায় ডাকু রাক্ষস তার সেনা পাঠিয়েছে? মহাসেনা, আমরা কাল সকালেই যুদ্ধ করব। সবাই যেন কাল সকালে রেডি থাকে ডাকু রাক্ষসকে বিনাশ করতে। শিয়াল এই রকম কথা শুনে সেইখান থেকে দৌড়ে যায় তার গাড়ির কাছে। এরপর তার গাড়ি দিয়ে যেতে লাগল ডাকু রাক্ষসের আস্তানায়। ডাকু রাক্ষস সিংহ তার সেনা বাঘকে আমাদের এখানে পাঠিয়েছিল। তারা আমাদের সব কথা জেনে গিয়েছে। এখন কাল সকালেই তারা হামলা দিবে। কি? এদের এত বড় সাহস! আমার আস্তানায় সিংহ তার সেনা পাঠিয়েছিল? ওদেরকে আমি ছাড়ব না। শিয়াল, তুমি গিয়ে সব সেনাদের বলে দাও কাল আমরা সিংহের টিমের ওপর হামলা দিব। সবাই যেন রেডি হয়ে থাকে। সকাল সকালই বেরিয়ে যাব। এরপর শিয়াল সেইখান থেকে চলে যায় সব সেনাকে জানাতে। পরের দিন সকালবেলায় ডাকু রাক্ষস তার গাড়িতে সব সেনাকে উঠিয়ে তলোয়ার সাথে নিয়ে যুদ্ধের মাঠের দিকে যাচ্ছে। আর ওইদিকে সিংহরাজাও তার ট্রাক্টর গাড়িতে সব বাঘ সেনাকে উঠিয়ে হাতে তলোয়ার দিয়ে রেডি করে যুদ্ধের মাঠের দিকে যাচ্ছে। সিংহ আর ডাকু রাক্ষস, তাদের দুজনের মধ্যে এই মহাযুদ্ধে কে হবে বিজয়ী? চলুন এই সম্পূর্ণ গল্পটা দেখতে থাকি। কিছুক্ষণ পরেই সিংহ আর ডাকু রাক্ষস একে অপরের মুখামুখি হলো। মহাবাঘ সেনা, ওরা কোনোভাবেই যেন জীবন নিয়ে যেতে না পারে। মহাশিয়াল সেনা, যা ওদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দে। পরেই শিয়ালের দল ছুটে চলল মাঠের মাঝখানে, আর বাঘের দলও ছুটে আসছিল মাঠের মাঝখানে। শুরু হলো একে অপরের সাথে যুদ্ধ। পুরো মাঠটা যুদ্ধে মেতে উঠল, শুধু একে অপরকে আক্রমণ করেই যাচ্ছে। যুদ্ধ অনেক সময় ধরে হচ্ছিল। পুরো মাঠে শুধু সিংহের আর ডাকু রাক্ষসের সেনারাই ছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে কোনো আঘাত করতে পারে না। আর এই রকম দেখে ডাকু রাক্ষস বলল, না, এভাবে যুদ্ধ করলে হবে না, অন্য কিছু করতে হবে। এবার আমি সবাইকে উড়িয়ে দিব। এই ঘটনার পর
সিংহ রাজা এক কোপে ডাকু রাক্ষসকে মেরে ফেলল। এরপর সিংহ রাজা যুদ্ধের মাঠে যায়। সেখানে গিয়ে দেখল বাঘ সেনা আর শিয়াল সেনা আগুনের ভিতর দাও দাও করে জ্বলছে। এসব দেখে রাজা সিংহের অনেক কষ্ট লাগে, কিন্তু তার কিচ্ছু করার ছিল না। তাকে জঙ্গলে ফিরে যেতেই হতো, কারণ জঙ্গল তো এখন তাকেই নতুনভাবে সাজাতে হবে। তাই সিংহ মহারাজ মনে অনেক কষ্ট নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো।